দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাফলো বাংলার আজকের এই মুহূর্তে লাইভ কল্যাণময় জীবনের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে রামাদানের প্রস্তুতি, শাবান মাসে আমাদের করণীয়। এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে প্রতিবারের মতোই আপনার মেহমান হিসেবে উপস্থিত আছেন ASM সিরাজুল ইসলাম, ইমাম এবং খতিব, মসজিদ বাইতুল আমান, বাফলো ইসলামিক কালচারাল সেন্টার। সিরাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য মুবারকবাদ এবং পাশাপাশি বাফলো বাংলাকেও মুবারকবাদ যে এই ধরনের সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য। প্রিয় দর্শক, আপনারা সকলেই শুনে খুব খুশি এবং আনন্দিত হবেন যে বাফলো বাংলা নতুন আঙ্গিকে, নতুন সাজে বাফলোবাসীর জন্য আপনার 377 কেনজিংটন অ্যাভিনিউতে পুরো সুন্দর করে আপনার বাফলো বাংলার নতুন স্থায়ী সেট আপ করেছেন। আমাদের আজকের এই প্রথম লাইভ এই নতুন অফিস থেকে আপনারা আশা করি সবাই এখানে আসবেন, বাফলো বাংলার সাথে থাকবেন। এবং কি এই জন্যই শুরুতেই আপনার বাফলো বাংলাকে অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ ওনাদেরকে সর্বোত্তম পুরস্কার দান করুন। ওনাদের এই কষ্টের জন্য ওনারা যে সমস্ত আপনার প্রোগ্রামগুলো বাফলোবাসীকে এবং কি পুরো আমেরিকাবাসীকে, বিশ্ববাসীকে উপহার দিচ্ছেন ব্রডকাস্টিংয়ের মাধ্যমে। তো সিরাজ ভাই, আমরা আপনার জানবো যে শাবান মাস, রমজানের আগে যে মাসটি, এই মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছুই আমাদেরকে বলেছেন। এজ এ মুসলমান হিসেবে আমরা কিভাবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, আপনি যদি আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন আমাদের জন্য, পুরো বাফলো মাসের জন্য এবং বিশ্বের যে প্রান্ত থেকেই যারা দেখছেন তাদের জন্য। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি এবং সাহাবায়ে কেরামদের যদি জীবন দেখি, তাহলে দেখা যায় যে রমজান মাস আসার কয়েক মাস আগে থেকেই ওনারা রমজান মাসের প্রস্তুতি শুরু করে দিতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যাতে রমজানটা ওনারা পান এবং রমজানটাকে ভালোভাবে যাতে আল্লাহ তাআলা যেভাবে চান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবে যাতে পালন করতে পারেন। ঠিক অনুরূপভাবে রমজানের পরবর্তীতেও অনেক মাস সাহাবায়ে কেরামরা দোয়া করতেন যে আল্লাহ তাআলা যেন এই রমাদানটাকে কবুল করেন, রমজানের রোজাকে কবুল করেন। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে রমাদান মাসের ঠিক পূর্ববর্তী মাসটা হচ্ছে শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদান রোজা রাখতেন, রোজা ফরজ হওয়ার পরে পুরো রমাদান রোজা রাখতেন। রমাদান ছাড়া যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সেই মাসটা হচ্ছে শাবান মাস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে ছিলেন, কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, আপনি তো রমজান ছাড়া এই মাসে, এই শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে এমন একটি মাস যে যালিকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজবি ও রমাদান, যে এটা হচ্ছে এমন একটা মাস যেটা হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস, যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষই একটু গাফিলতের মধ্যে থাকে। ইয়াগফালু মানে গাফিলতের মধ্যে থাকে একটু, মানে রজব মাস আসলে তখন মানুষ মনে করে আচ্ছা রমজান তো আসতেছে, কিন্তু ওই শাবান মাস আসলে তখন ওই শাবান মাসের আমলের ক্ষেত্রে মানুষজন একটু গাফলত করে। এই জন্য এই মাসটার ব্যাপারে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনি কেন এত বেশি রোজা রাখেন। পুরো বছরের আমলনামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমজান মাসে আগেই, অর্থাৎ শাবান মাসে আল্লাহ তাআলার কাছে আমলনামাটা পেশ করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এমন অবস্থায় যে আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে পেশ হোক যাতে আমি রোজাদার অবস্থায় আছি। এই জন্য দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো প্রায় শাবান মাসের প্রায় অধিকাংশ সময়, বিশেষ করে রমজান শুরু হওয়ার কয়েকদিন আগে উনি রাখতেন না, এর আগ পর্যন্ত, অর্থাৎ শাবানের শুরু থেকে মধ্যবর্তী শাবান পর্যন্ত এবং তারপরে আরও কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কন্টিনিউই রোজা রাখতেন। তো আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু সুন্নাহ, যেটা যে সপ্তাহে 2 দিন রোজা রাখা, সোম এবং বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখারও হাদিসগুলো আমরা নিয়ে আসলে দেখা যায় যে ওই রিজনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একই রিজন বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবার ওই দিন সাপ্তাহিক আমলনামাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে এবং আমি চাই যে আমি রোজাদার অবস্থায় আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাক। ঠিক শাবান মাস অনুরূপ, যে শাবান মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন যাতে আল্লাহ তাআলার কাছে তিনি রোজা অবস্থায় যাতে আমলনামাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে, সেটাই। আচ্ছা,
তো সেটা যেটা আপনি বললেন যে এই আমলনামাটা কি বাৎসরিক আমল? যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যেটা বোঝা যায় যে পুরো বছরের আমলনামাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে এই শাবান মাসে। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু যে রোজাটা রাখতেন, এটা তো ধরেন যে আমরা এভাবে বলতে পারি কিনা যে রমজানের প্রস্তুতিমূলক, জি যেহেতু অনেকে আছে যে আমাদের মাঝে যারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখে না, অথবা আরবি মাসের মাঝখানের যে দিনগুলো ওগুলো তো অনেকে রাখে না। যারা শুধু আপনার রমজান মাসের রোজা রাখে, তারা যদি সাবানে একটু প্র্যাকটিস করে, রমজানেরটা তো একটু শুরুতে মনে হয় তাদের জন্য সহজ হয়ে যায়। এটা হচ্ছে একদিকে হচ্ছে সুন্নত পালন হয়ে গেল, দ্বিতীয় হচ্ছে শারীরিকভাবে যে শরীর রমজানের জন্য প্রস্তুত করার জন্য শাবান মাসে যদি কিছু রোজা রাখা যায় তাহলে রমজানের জন্য শরীর প্রস্তুত হয়ে যায়, যেটা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে হঠাৎ করে রোজা রাখলে মানুষ রমজানের শুরুর দিকে একটু অসুস্থতা ফিল করে বা সেটা স্বাভাবিক ফিল করে না, কিন্তু শাবানে যদি রোজা রাখা যায় কিছু, তাহলে দেখা যাবে সেই রোজার যে প্র্যাকটিস যেটা আছে শরীর তখন সেই রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায়। কারণ অনেকেই দেখা যায় যে আমাদের মতো যারা আছেন অনেকেই যে রমজান ছাড়া সাধারণত নর্মালি পুরো বছরই তেমন রোজা রাখেন না, কিন্তু আবার অনেক মুসলমান ভাই বোন আছেন যাদের সেই প্র্যাকটিসটা আছে যে প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখা। এছাড়া মাসের যে 3 দিন রোজা রাখা, আরবি মাসের 13, 14 এবং 15, এই 3 দিনের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 3 দিন রোজা রাখা হচ্ছে পুরো বছর রোজা রাখার সমান। কেউ যদি এই 3 দিন রোজা রাখে তাহলে এই 3 দিন রোজারও একটা সওয়াব রয়েছে। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই ওনার কন্টিনিউ আমলের মধ্যে যেটা ছিল যে সপ্তাহে যদি 2 দিন হয় তাহলে সেখানে 8 দিন হয়ে যাচ্ছে। এছাড়া 13, 14, 15 হলে 11 দিন, মানে 11 দিনের একটা প্রতি মাসেই তিনি যে মিনিমাম 11 দিন তিনি রোজা রাখতেন, তাছাড়াও আরো বেশিও রাখতেন। তাই এটা হচ্ছে নর্মাল একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন ছিল। আর শাবান মাসে এসে সেটা প্রায় ওই রমজান শুরু হওয়ার 2-3 দিন আগে বাদ দিতেন, তার পূর্ব পর্যন্ত তিনি কন্টিনিউ রোজা রাখতেন। এখন এই শাবানের রোজাগুলো ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি কি আমল করতেন রমজানকে সামনে রেখে? এখানে মূলত রোজার ব্যাপারেই হাদিসগুলো এসেছে, যে শাবানের রোজার ব্যাপারেই হাদিসগুলো এসেছে। আর রমজানের প্রস্তুতির ব্যাপারে আমরা আরো কিছু কাজ করতে পারি। যেমন রমজান মাস আসলে আমরা তো সবাই এখানে, বিশেষ করে আমেরিকাতে যারা আছি সবাই জব করি, সবাই ব্যস্ততা, এখানে খুব ব্যস্ত লাইফ কাটায়। তো সেই ক্ষেত্রে আমরা রমজানটাকে যদি ফ্রুটফুল রমজান করতে চাই তাহলে আমরা এই কাজের ক্যাজুয়ালটাকে রমজানের জন্য আমরা একটু শিথিল করা, যে ব্যক্তিগত কাজটাকে একটু কমিয়ে নিয়ে এসে রমজানের জন্য একটু রমজানটাকে যাতে ভালোভাবে করতে পারি এবং রমজানে যাতে আমরা নিজেদের গুনাহটাকে মাফ করাতে পারি সেই চেষ্টা করা। এর পাশাপাশি আমাদের বিশেষ করে আমাদের পরিবার পরিজনের যারা রয়েছে এবং আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে, যে তাদেরকেও রমজানের প্রতি উদ্বুদ্ধ করা, তাদেরকেও রোজা রাখার ব্যাপারে সেই প্রস্তুতি যেটা আছে সেটা আগে থেকে তাদেরকে সেটা জানানো। এরপরে আমরা যে জানি যে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা কি শুধু শাবান মাসে করতেন নাকি যে কোনো সময় করতেন? সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে হায়াতকে বৃদ্ধি করে দেন রমজান পর্যন্ত, এটা কি রমজানের আগে আগেই শাবান মাসে করা হতো নাকি এটা যে কোনো সময় করা হতো? এটা মূলত একটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, এটা যদি যে আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যেটা আচ্ছা, এটা কিন্তু হাদিসে ঘাটলে যেটা দেখা যায় সেটা সহিহ হাদিসে পাওয়া যায় না। পাওয়া যায় না। হয়তো কোনো একজন ভালো ইমানদার কেউ একজন দোয়া করেছিলেন সে রমাদান পর্যন্ত যাতে জীবনটা পৌঁছানো, এটাও কিন্তু মূলত হাদিস না। আচ্ছা, হাদিস আচ্ছা, সহিহ হাদিসের মধ্যে এই যেটা একটা বিষয় আমরা আজকে ক্লিয়ার করি। জি সেটা সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। আচ্ছা, আবার সেটাকে কেউ কেউ আবার হাদিস নাও বলেছেন, সেটা হাদিস বিশারদ যারা আছেন। তো আমরা এমনিতে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কাছে তো আমরা প্রতিনিয়ত দোয়া করি, সেই দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে আমরা রমজানটা যাতে পালন করতে পারি। আর এরপরে হচ্ছে যে আপনার রমজানটা তো বিশেষ করে হচ্ছে যে আমাদের গুনাহ মাফ করে নেওয়া, জি আর মৌসুম যেটা আমরা আমরা বলি অথবা সব জায়গা থেকে দেখি। তো একজন ব্যক্তিগতভাবে তাহলে আপনার পারিবারিকভাবে অথবা আপনার যে সামাজিকভাবে এই রমজানের জন্য কোনো প্রস্তুতি নেওয়ার কোনো কিছু আছে? জি অবশ্যই আছে। কারণ রমজানের দিনগুলোকে যদি আরেকটা প্রস্তুতি নিতে পারেন যে এই রমজান যেটা আছে সেই রমজানটা আমার জীবন পরিবর্তনের জন্য এই রমজানটাকে গ্রহণ করব, তাহলে সেই রমজানে যদি করেন যে আমি এই রমজানে একটা একটা করে ভালো কাজ নতুন করে করব যেগুলো আমি নর্মালি করি না, আচ্ছা, একটা আমলের কাজ, একটা সওয়াবের কাজ, একটা ভালো কাজ। আবার আমার মধ্যে আমার কাছে যে খারাপ দিকগুলো আছে আমরা তো সবাই জানি, যে সেখান থেকে কিছু জিনিস একটু একটু করে আমরা মাইনাস করব। তো এইভাবে যদি দুইটা করা যায় একসাথে তাহলে দেখা যাবে যে এই রমজান যাওয়ার মাধ্যমে নিজের জীবনটাকেও পরিবর্তন করা যাবে।
আচ্ছা, এখন হচ্ছে যে এই পরিবর্তনটা আপনার ধরে রাখার জন্য আসলে কি করা যায়? এখন ধরে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা, যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় যে আমলটা কন্টিনিউ করা হয়, যে আমরা কিছু আমল করি, যেটা অনেক সময় দেখা যায় যে আমরা মৌসুমে বিভিন্ন মৌসুমগুলোতে আমরা আমল করি, আবার সেই আমলের মৌসুমগুলোতে যাওয়ার পরে তখন আমরা সেই আমলগুলো করি না। যেমন জিলহজ মাসের শুরুর দিকের যে রোজা রাখা, যেটা সেগুলো জিলহজ মাস আসলে, তারপরে আবার রমজানের পরে শাওয়ালের যে 6টা রোজা যেটা রয়েছে, এই আমলগুলো যেটা হচ্ছে যে আমরা দেখা যায় ওই মাসকেন্দ্রিক আমলগুলো করি, কিন্তু পুরো বছর যে এই আমলগুলোর একটা ধারাবাহিকতা যেটা আছে সেটা আসলে অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। ইচ্ছা থাকলেও দেখা যায় যে সেটা সম্ভব হয় না। কিন্তু কন্টিনিউ ভালো কিছু কাজ যেগুলো যে আমরা নিজেদের জিহ্বাকে সংযত রাখবো, এই ধরনের, তাছাড়া কবিরা গুনাহগুলো থেকে আমরা নিজেরা বিরত থাকবো, এই বিষয়গুলো থেকে আমরা যে কন্টিনিউ সেটা চেষ্টা করা। কারণ আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা জানি না আমাদের কার মৃত্যু কখন আসবে। মৃত্যু যখন আসবে তখন আর পিছনে ফেরার কোনো সুযোগ নেই, তার নির্ধারিত সময় আসবে। এবং মানুষের যখন মৃত্যু যখন চলে আসে, তখন মৃত্যুর মুহূর্তে সে বুঝতে পারে সে তার গতি কোন দিকে, তার কবর থেকে তার গতিটা কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে, তখন মানুষ বুঝতে পারে। কিন্তু সেখান থেকে ব্যাক করার কোনো সুযোগ নেই। তাই আমরা এই দুনিয়ার জীবনটাকে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, সেটা সেই নিয়তেই আমাদের করতে হবে। এছাড়া আমরা যারা, বিশেষ করে আমরা যারা আমেরিকাতে যারা আসছি, যদিও আমরা বেটার লাইফের জন্য আসছি, কিন্তু আমাদের নিয়তটা থাকতে হবে যে হিজরতের নিয়ত এবং দাওয়াতের নিয়ত, যেটা যে আমরা এখানে আসছি, আমাদের মূল উদ্দেশ্যটা থাকতে হবে যে দিনের প্রচার করা, এবং সেটাই আমাদের মূল টার্গেট থাকতে হবে। সেটা যে কোনোভাবেই হোক, সেটা হচ্ছে যে আপনার বই পুস্তক অথবা কোনো লিফলেট ফ্লায়ার দেওয়ার মাধ্যমে হোক, সেটা নিজের ভালো সুন্দর আমল দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, যেভাবেই হওয়া দরকার, এই এই আপনার পরিকল্পনাটা অথবা এই উদ্যোগটা থাকা দরকার যে আমরা যেহেতু আমেরিকাতে আসছি, যে কোনো কারণে এসেছি, যেভাবে এসেছি, আপনার ভালো পথে দিনের পথে থাকা এবং কি এটার আহ্বানটা আপনার অন্যদের মাঝে নিয়ে যাওয়া, নিজেরা সুন্দর আমল করা। একটা জিনিস আমরা যখন সবসময় বলি যে ইবাদতের মধ্যে দিয়ে আপনার জীবনটা পরিচালনা করা, তো অনেকে আপনার মনে করেন যে দুনিয়াতে আসছি কি একটু সুখ আনন্দ করার প্রয়োজন নয়, একটু ঘোরাঘুরি করবো, এটা করবো সেটা করবো। আপনার ইসলাম কি এগুলো কিছু নাই নাকি? আপনার ওইগুলো বাদ দিয়ে শুধু সারাক্ষণ আপনার মানে ইবাদত বললে অনেক বুঝে নামাজ কালাম করতে হবে সারাক্ষণ, শুধু এরকম কিছু কিনা? আসলে শুধু নামাজ কালাম তো ইবাদত আছে, এই নামাজ কালাম ছাড়াও মুমিনের পুরো জীবনটাই তো ইবাদতের মধ্যে, এবং সেই জীবনটাকে যদি আমরা সেভাবে পরিচালিত করি, অর্থাৎ আমাদের ঘুম থেকে ওঠার পরে আমাদের সকালটা যদি শুরু হয় ফজরের মাধ্যমে, আমরা ঘুমে যাওয়ার আগে আমাদের দিনটা যদি শেষ হয় এশার মাধ্যমে, তাহলে আমরা তো সার্বক্ষণিকই আমরা ইবাদতের মধ্যে আছি। আর আমরা যে জব করছি সেই জবটা মূলত দেখতে হবে যে আমার জবটা হালাল কিনা, আমার ইনকামটা হালাল কিনা। আপনি যদি হালাল ইনকাম করেন, হালাল জব করেন, তাহলে সেটাও কিন্তু সেই হালাল ইনকামটা জবটা করতেছেন যে আপনি হালালভাবে জীবনযাপন করার জন্য, সেটাও কিন্তু আপনার সওয়াবের কাজ হবে। পাশাপাশি বিভিন্ন সময়ের বিভিন্ন যে দোয়াগুলো আছে, ঘুম থেকে ওঠা, ঘুমে যাওয়ার সময়, তবে যে কোনো কাজের সময় বিভিন্ন দোয়া পড়া অথবা অ্যাটলিস্ট বিসমিল্লাহ বলে শুরু করা, তাহলে আমাদের পুরো দিনটাই কিন্তু ইবাদতের মধ্যে যাবে। বিষয়টা তো এরকম নাকি? জি, মুমিনের হচ্ছে বেসিক দিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফরজ ওয়াজিবগুলো পালন করার ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে কবিরা গুনাহ থেকে বিরত থাকা। একটা হচ্ছে বেসিক, একজন ইমানদারের বেসিক দায়িত্ব। তখন সেই কাজগুলো যদি আমরা করতে পারি, আর এছাড়া যখন আমরা সুযোগ পাবো তখন সুন্নাত এবং নফলের দিকে যদি আমরা আগাতে পারি, তাহলে আমাদের জীবনটা সেভাবেই গঠন করা সম্ভব। আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার শাবান মাসে, আমার যদি ভুল না হয়, যে আমরা শবে বরাত উদযাপন করে মুসলিম কমিউনিটি, সেটা বিশেষ করে আমরা যেটা দেখি যে হচ্ছে উপমহাদেশের দেশগুলোতে আপনার হয়ে থাকে। তো এটা নিয়ে অনেক কথা আছে। তো এই ব্যাপারে আপনার কি মুসলিম কমিউনিটি একসাথে উদযাপন করার কোনো কিছু আপনার কোরআন এবং হাদিসের আলোকে আছে কিনা, রাসূল আসলাম এরকম কিছু করেছেন কিনা, নাকি রাসূল আসলাম আপনার এটা ব্যক্তিগতভাবে করেছেন? এখন অনেকে যারা যেভাবে আপনার আপনার হালুয়া রুটি পিন্নি এগুলো করে যেভাবে আপনার আমেরিকাতে, বাংলাদেশে, অন্যান্য জায়গায় উদযাপন করা হয়, এটা আসলে আদৌ কতটুকু সঠিক? শাবানের মধ্য রজনী যেটাকে আমরা
আমাদের ভারতীয় উপমহাদেশে যেটাকে আমরা শবে বরাত হিসেবে যেটা সবচেয়ে পরিচিত। তো সেটা যদি আমরা হাদিসের পরিবেশে দেখি তাহলে হাদিসের মধ্যে নিসফের শাবানের ব্যাপারে, যে শাবানের মধ্যরাত্রির ব্যাপারে হাদিস আসছে অনেকগুলো। তো সেগুলোর মধ্য থেকে একটা হাদিস আছে যে হাদিসটার ব্যাপারে সহি হাদিস হিসেবে বলেছেন। তো সেই হাদিসের মধ্যে যেটা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবাইকেই মাফ করে দেন ওই রাতে, শুধুমাত্র মুশাহিন বলছেন, যারা মুশরিক এবং মুশাহিন, যারা যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে না, এবং যারা মুশাহিন হচ্ছে যারা হিংসুক, যারা হিংসা বিদ্বেষ করে। মুশাহিনের অনেকগুলা, যারা আল্লাহর সাথে শরীক করে করে না এবং যারা হিংসা বিদ্বেষ যাদের মধ্যে আছে, তারা ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন। আচ্ছা, এটা হচ্ছে একটা হাদিস। আবার আরেকটা হাদিস যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেরই শেষ তৃতীয়াংশে, অর্থাৎ রাতকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে শেষ অংশে আল্লাহ তাআলা একবারে নিকটবর্তী আসমানে আসেন, এসে বলতে থাকেন যে এমনকি কেউ আছে যে আমার কাছে মাপ চাবে, আমি তাকে মাফ করে দেবো, কোনো কিছু চাইলে আমি তাকে দিয়ে দিব। তাহলে আমরা যদি ওই হাদিসটা এবং মধ্যরাতের হাদিস যেটা আছে, শাবানের মধ্যরাতের হাদিস যেটা আছে, দুইটাকে যদি একসাথে করি তাহলে দেখা যাচ্ছে যে ওই শেষ রাতে মাফ করে দেওয়া যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই সেটা করেন। এবং আমলের দিক থেকে যদি আমরা দেখি শাবানের মধ্যরাতের আমলের বলতে সেখানের মধ্যে সেই স্পেসিফিক আমল সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেখানে সহি হাদিস পাওয়া যায় না স্পেসিফিক আমলের ক্ষেত্রে। তবে একটা আমল যেটা আছে যে যারা নিয়মিত যারা রোজা রাখেন মাসের 3 দিন যেটা আছে 13, 14, 15, শুধুমাত্র 15 তারিখের রোজা না রেখে বরং সেটা যদি করেন তাহলে সেটা সুন্নাহ অনুযায়ী হয়ে গেল। এছাড়া ওই যে স্পেশাল কিছু খাবার দাবার করা, হালুয়া রুটি করা, সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে বা সাহাবায়ে কেরামদের জীবন থেকে সেগুলো সেখানে পাওয়া যায় না। তো মূলত হচ্ছে মধ্যরাতে, শাবানের মধ্যরাতের সওয়াব বা ফজিলত, যেটা ফজিলত সংক্রান্ত হাদিস আছে, কিন্তু আমল সংক্রান্ত হাদিস পাওয়া যায় না, সহি হাদিস পাওয়া যায় না। এখন কেউ যদি আপনার আমল করতে চায়, সে যদি নামাজ আদায় করতে চায়, সে যদি তাসবিহ পালন করতে চায়, সেটা সে ব্যক্তিগতভাবে করতে পারে। মানে সেই ক্ষেত্রে যদি সেটা হচ্ছে যে শুধু ওই রাতকে কেন্দ্র না করে বরং আমল যেটা আছে, ধারাবাহিক যেটা আছে, যে প্রাত্যহিক জীবনের যে আমল যেটা আছে সেটা করতে পারে। প্রয়োজনে একটু বেশি করলো নাকি? সেই ক্ষেত্রে শুধু ওই রাতকে, কারণ এই রাতের স্পেশাল কোনো তো আলাদা আমলের কথা বলা হয় নাই। আচ্ছা, রোজার ব্যাপারে যদি কেউ যদি রোজা রাখতে চান তাহলে 13, 14, 15 যদি হয়ে যায় তাহলে সুন্নাহ অনুযায়ী হয়ে গেল, যে মাসের মধ্যবর্তী যে এই 3 দিনের রোজা আর নাকি শাবানের ওই নির্দিষ্ট দিনে রোজা রাখার ব্যাপারে কোনো কিছু বলা আছে নাকি? না, ওই ব্যাপারে আলাদা করে বলা নেই। আচ্ছা, সেটা আপনি যে হাদিসটা বললেন যে হচ্ছে যে মাফ করা হবে না যারা হিংসুক এবং যারা শিরক তাদেরকে, এবং যারা শিরক করে নাকি? জি, শিরক করে যারা শিরক করে তাদেরকে, এবং কি যারা হিংসুক তাদেরকে আপনার মাফ করা হবে না, এই 2 ধরনের লোক ছাড়া। আর আরেকটা জিনিস হয় কি, শবে বরাতের ব্যাপারে যেটা আপনার আমাদের প্রচলিত, যেটা আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরের আপনার এই যে রিজিক নির্ধারণ করবেন, ভালো মন্দ নির্ধারণ করা হবে, এগুলো আসলে কতটুকু সঠিক? এটা কি আসলে শবে বরাতে হয় নাকি শবে কদরে হয়? এখানে মূলত হচ্ছে শবে বরাত এবং শবে কদরকে আমরা যেটা, যে শবে কদরের কিছু, শবে বরাত বলতে ওই যে শাবানের মধ্যবর্তী রাতের ফজিলতকে ইয়ে করতে গিয়ে দেখা যায় যে লাইলাতুল কদরের কিছু, যে সূরা দুখানের আয়াত যেটাকে বলা হয়, যে এটা হচ্ছে মূলত লাইলাতুল কদর। অর্থাৎ লাইলাতুল কদরের ব্যাপারে কোরআনের মধ্যে রয়েছে এবং হাদিসের মধ্যেও রয়েছে, সরাসরি একটি সূরা আছে লাইলাতুল কদরের ব্যাপারে, আর সেটা হচ্ছে হাজার রাতের চেয়ে উত্তম। তাহলে সেই লাইলাতুল কদরকে আমরা লাইলাতুল নিসফি মিনাশ শাবান, যেটা বা শাবানের মধ্যরাত্রি যেটা, সেটার সাথে আমরা তুলনা করব না, বরং শাবানের মধ্যরাত্রির ফজিলত রয়েছে, কিন্তু স্পেসিফিক আমলের কথা হাদিসের মধ্যে আমরা পাই না। তবে ব্যক্তিগতভাবে কেউ যদি তার রেগুলার আমলের করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই রাত্রেও রেগুলার আমল করতে পারেন, কিন্তু শুধুমাত্র ওই রাতকে কেন্দ্র করে যে কিছু খাবার দাবার করা বা কিছু স্পেশাল আমল করা, যেটা সেই ক্ষেত্রে পাওয়া যায় না, সহিহ হাদিস থেকে পাওয়া যায় না কিছু সেটা। আর আপনার একজন মুসলমান হিসেবে আপনার আমরা রমজানের প্রস্তুতির ব্যাপারে আর কি কি করতে পারি? আমরা রমজানের প্রস্তুতির ব্যাপারে যদি আমরা রমজান সম্পর্কিত কিছু আমরা আগামীতে কিছু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রস্তুতির ব্যাপারে এটাই হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিস দেখি তাহলে দেখা যাবে যে 2 ধরনের রোজাদার রয়েছে। যে এক ধরনের রোজাদার যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে যাদের পূর্ববর্তী গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যারা ঈমানের সাথে ইহতিসাবের সাথে। আবার আরেক ধরনের রোজাদারের কথা বলা হচ্ছে যে
রুব্বা সাইমিন, যে এমন কিছু রোজাদার যারা রয়েছে যে যারা শুধু রমজানে দিনের বেলা পানাহার থেকে মুক্ত, সেই ক্ষুধা ছাড়া তারা কোনো কিছু রোজা থেকে পাবে না, এবং রাতের বেলা নির্গম রাত্রি ছাড়া তারা কোনো কিছুই পাবে না। তো আমাদের টার্গেটটা হবে যে এই রমজান মাসটা হচ্ছে গুনাহ মাফের মাস, আমরা যাতে সেই গুনাহ মাফ করাতে পারে সেই টার্গেটেই আমরা সেই টার্গেটেই আমরা মূলত সেই রমজানের প্রস্তুতিটা গ্রহণ করব। আরেকটি বিষয়, যেহেতু আপনার এটা অবশ্যই একটু রমজানের টপিকের বাইরে, তো আমরা জানি যে এখন আমেরিকাতে আমরা যারা আছি, বিশেষ করে তাদের এখন আমাদের ট্যাক্স সিজন চলতেছে। জি। তো এই ট্যাক্স সিজনে এসে আমরা আপনার আমাদের ইনকামের যে ট্যাক্স ওইটা আমরা ফাইল করে থাকি, বিশেষ করে আপনার প্রতি বছরেই এই মৌসুমটাতে। জি। তো এখানে এসে দেখা যাচ্ছে যে আপনার কম বলেন বেশি বলেন, আপনার ইনকামের ব্যাপারে অনেকে আপনাকে অনেক প্রশ্ন করতে পারে যে আমরা কিভাবে কি করব, অথবা আমাদের যারা অ্যাকাউন্টেন্ট রয়েছে ওনাদেরকে ওই প্রশ্নগুলো করেন, বিশেষ করে ইনকাম কি দেখাবো না দেখাবো। তো এই ব্যাপারে আপনার কোনো কিছু আপনার বলার আছে কি না আমাদের বাফলোবাসী থেকে শুরু করে সবার জন্য, বিশেষ করে যেহেতু আপনারা অনেক প্রশ্ন বা ইমাম হিসেবে আপনারা অনেক প্রশ্নের সম্মুখীন হন। যে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রথম কথা যেটা হচ্ছে যে আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তটা হচ্ছে ইনকাম যেটা রয়েছে সেই ইনকামটা হালাল হতে হবে। আমরা শুধু হালাল খাবারের ব্যাপারে আমরা খুবই গুরুত্ব দিই, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে আমরা যারা আছি, চিকেন কেনার ক্ষেত্রে সেটা কি হ্যান্ড স্লটার চিকেন কিনা, আমরা সেই ক্ষেত্রে খুবই গুরুত্ব দিই। অথবা গরু যেটা জবাই করা আছে সেটা কি হাত দিয়ে জবাই করা হয়েছে কিনা, হালালভাবে জবাই করা হয়েছে, জবিয়া হালাল কিনা, এই বিষয়টাই মূলত আমাদের কাছে যখন হালাল, অথবা ওই কিছু খাবার কেনার ক্ষেত্রে শুধুমাত্র আমরা সেই, অথবা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে কি হালাল রেস্টুরেন্ট কিনা সেটাই দেখি। কিন্তু এটার চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনকামটা হালাল হতে হবে, আপনার উপার্জনটা হালাল হতে হবে। এখন আমাদের ট্যাক্স সিজন চলছে, তো ট্যাক্স সিজনে যারা ট্যাক্স ফাইল যারা করেন তাদের অনেকের সাথেই আমার সম্পর্ক আছে। তো একজন ভাই গত বছরও বলছেন যে ট্যাক্স যখন করতে আসে তখন ওনারা আমাদের কাছে কয়েকটা জিনিস বলেন। একটা হচ্ছে যে কীভাবে বেশি রিটার্ন পাওয়া যাবে, দ্বিতীয় হচ্ছে যে আমার মেডিকেল যেটা আছে সেটা যাতে থাকে, আমার ফুস্টাম যাতে থাকে, মানে এই বিষয়গুলো বেনিফিটগুলো বেশি পাওয়ার জন্য সরকারি সুবিধা যেটা আছে সেটা কীভাবে পাওয়া যায়, এবং সেই অনুযায়ী যাতে ইনকামটা দেখানো হয়। মানে আসলে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আপনি যদি হালাল উপার্জন করেন, পুরো বছর আপনি কষ্ট করে হালাল উপার্জন করলেন, করার পরে আপনি সেই কিছু সুবিধা নেওয়ার জন্য সেই আপনার হালাল ইনকামটাকে আপনি হাইড করলেন, কিছু কমালেন, সেই কমানোর মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতারণা করা। আর প্রতারণার ব্যাপারে মান গাশানা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা প্রতারণা করে তারা আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ তারা ইমানদার একজন মুসলিম প্রতারণা করতে পারে না। তো আপনি প্রতারণা করলেন, যদি আপনার ইনকামটা যদি যথাযথভাবে দেখান তাহলে দেখা যাবে হয়তো আপনি রিটার্নটা কম পাচ্ছেন, অথবা আপনার ইনকাম সঠিক দেখালে হয়তো দেখা যাচ্ছে যে আপনি বেনিফিট কম পাচ্ছেন, যে হেলথ বেনিফিট অথবা অন্য কোনো বেনিফিটের ক্ষেত্রে, চাইল্ড বেনিফিট যেগুলো আছে সেগুলোতে আপনি একটু বেনিফিটটা কম পাচ্ছেন। তো সেই বেনিফিটের আশায় আপনি যখন ইনকামটা কমানোর পরে যেটা পাইলেন, যে রিটার্ন যেটা পাইলেন, সেটা তো কিন্তু আপনার হক না। কারণ এখানের আমেরিকার যে সিস্টেম যেটা হচ্ছে, সেই ট্যাক্স ফাইলের সিস্টেমটা অনেকটা তারা জাকাতের সেই সিস্টেম থেকে একটু তারা সেই সিস্টেমটাকে তারা ফলো করেছে। জাকাতের সিস্টেমটা হচ্ছে যারা জাকাত দিবে না তাদের কাছে সেই জাকাতের টাকাটা চলে যাবে। তো এখানে সেম সিস্টেম হচ্ছে যারা বেশি ইনকাম করে সেই তাদের ইনকামের যে ট্যাক্স যেটা আছে সেই ট্যাক্সটা যারা লো ইনকাম যারা আছে সেখান থেকে তাদেরকে দেয়া হচ্ছে। তো আপনি যখন আপনার ইনকামটাকে হাইড করলেন, কিছু কমানোর পরে আপনি যে রিফান্ড যেটা পেলেন সেটা তো আপনার না, বরং সেটা কোটি কোটি মানুষের, সেখানে লক্ষ লক্ষ মানুষ যারা রয়েছে তাদের। হয়তো দেখা যাবে তাদের সেই রিফান্ড থেকে হয়তো কয়েক সেন্ট, কিন্তু সেটা তো আপনার জন্য হালাল হচ্ছে না। যে মিথ্যা বলার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে আমরা যদি কিছু বেনিফিট পাই তাহলে সেটা আমাদের জন্য হালাল হচ্ছে না। মানে আপনি পুরো কষ্ট করে পুরো বছর আপনি হালাল ইনকাম করলেন, কিন্তু সেই সামান্য লোভের কারণে যদি কিছু আপনি হারাম উপার্জন করেন তাহলে সেটা হালালের সাথে যখন হারাম মিশ্রণ হবে তখন তার সেটা হালাল থাকলো না। এই ক্ষেত্রে আমাদের সবার উচিত যেটা হবে যে আমরা যতটুকু ইনকাম করি পুরোটাই দেখানো। তবে কেউ কেউ এই প্রশ্ন করেন আমাদের কাছে, বলেন যে আমরা তো অমুসলিম দেশে আছি, তাহলে মুসলিম দেশে তো কিছু সেগুলা তাদেরকে করার, মানে ওই ট্যাক্স না দেওয়ার ব্যাপারে কিছু যুক্তি দেখান।
আসলে দেখেন, বিষয়টা হচ্ছে মিথ্যা কথা বলা অথবা চুরি করা, যেটা ইসলাম, সেটা মুসলমানদের হোক অথবা মুসলমানদের সন্তান সম্পদ হোক, সেটা কখনো ইসলাম এলাও করে না। এটা আপনি এবং বিশ্বের যে কোনো দেশেই হ্যাঁ, থাকেন একই, ইসলামের যে বিধানগুলো নিয়মগুলো বিশ্বের যে কোনো দেশে থাকেন সব সব সময় যে এই আপনি আপনি বিধানগুলো প্রতারণা, সমান। আপনি মিথ্যার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে আপনি যেটা ইনকাম করবেন, সেটা ও মুসলিমের সম্পদ হোক, সেটা আপনার জন্য হালাল হবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা রয়েছে, যে একজন গোলাম ও মুসলিম, যার মানে সে মুক্তি পাবে, সেই মুক্তির জন্য তার অলরেডি সাইন হয়ে গেছে। তখন সেই অবস্থায় ওই গোলামের উপরে যদি আপনি কোনো তার সাধ্যের বাইরে কোনো বোঝা দেন, অথবা তার কোনো সম্পদ তার অনুমতি ছাড়া যদি আপনি বুক করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই গোলামের পক্ষ হয়ে, যে ইমানদার, যে মুসলিম, যে নিবে, তার বিপক্ষে আমি কিয়ামতের দিনে সাক্ষী হিসেবে দাঁড়াবো। তাহলে এই হাদিসটাকে যদি একটু নিয়ে আসি আমরা সামনে, আর আমরা যদি ওই বিষয়গুলো দেখি, আমরা অনেক সময় অনেকে না জানার কারণে এই বিষয়গুলো করে ফেলেন। এছাড়া আরেকটা বিষয় যেটা রয়েছে, বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসার সাথে আছেন, দেখা যায় যে সেখানকার ফুল টাইম যারা জব যারা করেন, যে অনেক সময় দেখা যায় যে মসজিদ কমিটিগুলো ওনাদের ওনাদের নিয়তটা হচ্ছে ওই নিয়ত যে আমরা যদি একটু সেভ করতে পারি তাহলে মসজিদের ভিতরে সেভ হলো। কিন্তু এখানকার ল অনুযায়ী যারা ফুল টাইম যারা জব করে, তাদেরকে পেরোলের মাধ্যমে পে করতে হবে। যদি আপনি যদি তাদেরকে যদি 1099 মাধ্যমে পে করেন, যে বছর শেষে 1099 একটা দিলেন, 1099 হচ্ছে এইরকম, যে মনে করেন এখানকার এই যে আপনাদের এই রুমটার রেনোভেশন যেটা করা হয়েছে, যে কন্ট্রাক্টর করলো, সে তার ইকুইপমেন্ট নিয়ে এসে করছে। সেটা হচ্ছে সেই ধরনের কাজগুলো হচ্ছে 1099 এর সাথে। আর যারা ফুল টাইম যারা জব করে, সেটা কিন্তু 1099 এর সাথে যায় না, সেটা কিন্তু এক ধরনের মিথ্যা। তাহলে ডাব্লিউটি মডেল সেটাকে পেরোলের মাধ্যমে, ডাব্লিউটির মাধ্যমে, যেটা, তাহলে সেই মিথ্যাটা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকেই যেটা যে না জানার কারণে, সেটা মানে আপনি হয়তো সোয়াবের কারণে, আপনার নিয়তটা হচ্ছে সোয়াবের, যে আমি যদি এই কাজগুলো করি তাহলে দেখা যাচ্ছে যে কিছু সোয়াব হচ্ছে, কিন্তু সোয়াবের কারণে কিন্তু আপনি সোয়াবের নিয়তে কিন্তু একটা কবিরা গুনাহ করতেছেন। তাহলে সেই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে এই যে মসজিদ মাদ্রাসা সহ এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত যারা আছেন, তারা এই বিষয়গুলা এর প্রতি গুরুত্ব দেওয়া। এছাড়া বর্তমান যে পরিস্থিতি যেটা রয়েছে, যে এই যে সরকার চেঞ্জ হওয়ার পরে, এই বিষয়ে সবাই স্বচ্ছ থাকা। সেই বিষয়টা, এবং আমাদের বিশেষ করে মসজিদ মাদ্রাসাগুলোর আরেকটা যেটা বিষয়, এটা নিয়ে আসলে আমাদেরকে হয়তো অন্য আরেকদিন ডিটেলস কথা বললে ভালো হবে। সেটি হচ্ছে যে অধিকাংশ মসজিদ আমেরিকাতে, শুধু যে আপনার বাফলোতে তা না, মসজিদগুলো হচ্ছে যে আপনার তাদের অকুপেন্সি সার্টিফিকেট নেয়, নাম্বার ওয়ান। এরপরে আপনার এটা শুরু করতে হচ্ছে, আমরা যে কোনো একটা বাড়ি কিনে শুরু করে ফেলি, আমরা হচ্ছে সিটি হলে গিয়ে জিজ্ঞাসা করি না এটা এখানে রেসিডেন্সিয়াল এলাকা, এখানে করতে পারবো কি না, অথবা এটা কাউন্সিল মেম্বারদেরকে ইনভলভ করার একটা সুযোগ থাকে ওইখানে আপনার। কারণ হচ্ছে রেসিডেন্সিয়াল এলাকা, আমি দেখছি আপনার গত কয়েকদিন আগেও রেসিডেন্সিয়াল এলাকা, আপনি যখন একটা মসজিদ করবেন আপনার গ্যাদারিং হবে, আর এর পাশে আপনার মানুষ থাকতেছে, এখন সে পাশে যদি আপনি থাকতেন আপনি কেমন ফিল করতেন, সেটা মসজিদে হোক, গির্জা হোক, অথবা সিনিকা হোক, যেটাই হোক। তারপর হচ্ছে যে আমাদের এই যে হচ্ছে যে আপনার এটার প্রথমের ধাপটাই আপনার ঠিক মতো হচ্ছে না। এরপরে হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট নাই, এরপরে ঠিক মতো ফায়ার এক্সিট নাই, এরপরে ফায়ার এক্সিটগুলোর কোনো সাইন নাই। এরপরে হচ্ছে যে আপনার এখানে যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হয়ে যায়, মানুষগুলোকে কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে বের করবেন, সেটা মসজিদ বলেন, ইসলামিক স্কুল বলেন, এই সমস্ত জিনিসগুলো টোটালি নাই। এখন হচ্ছে কি, আল্লাহ না করুক, ধরেন যে এখন এসে যদি আমাদের মসজিদগুলোতে আমেরিকা এমনকি বাফলোতে যদি আপনার কোনো ইন্সপেক্টর আসে, যদি আপনার চেক করে, তাহলে অধিকাংশ মসজিদ কিন্তু শাটডাউন হবে। তো এই জন্য আমি মনে করি যে, যেহেতু কথায় কথা আসছে, এই কারণে বলছি কথাটা, যে যারা মসজিদ কর্তৃপক্ষ রয়েছেন, যে সমস্ত ইসলামিক স্কুলগুলো রয়েছেন, ইসলামিক স্কুলগুলোর ব্যাপারে আপনার প্রচুর কমপ্লেন আসতেছে যে ওইখানকার পরিবেশ, বাচ্চাদের জন্য পরিবেশ নাই, সুয়েরের গন্ধ আসে আপনার, এরকম অনেকগুলো আসতেছে। এটা যে শুধু মানে কোনো সুনির্দিষ্টটা না, এটা অনেকগুলোতেই হচ্ছে নাকি। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা দরকার। আবার যেখানেই আপনার বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, সেখানে বাচ্চাদের জন্য এটা কতটুকু সুইটেবল পরিবেশটা, সেটাও আপনার দেখা দরকার। আমি মনে করি আর কি এই বিষয়গুলোতে একটু দৃষ্টি রাখা দরকার। কারণ তা নাহলে হবে কি, ধরুন যে বাফলো তালা না কোনো অ্যাগেন কিছু হয়ে গেলে, আজকে যদি মসজিদগুলো বন্ধ করে, তখন আমরাই আবার বলবো আমরা এসে বাফলোকে আমরা রিভাইভ করতেছি, বাফলোতে আমরা এত কিছু করছি, আর এখন আবার আমাদের উপরে পাকা দৃষ্টি দেওয়া হচ্ছে। তো যেটা আসলে আমাদের কারণে হচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারে একটু কর্তৃপক্ষকে মনে হয় খেয়াল রাখা দরকার। আর বিশেষ করে রমজানে অধিকাংশ অনেক মানুষ আসবে, আপনার যদি মসজিদের ভিতরে কোনো
ফায়ারের কোনো সমস্যা হয়, ইন কেস অফ ইমার্জেন্সি হয়, এতগুলো লোককে আপনি কিভাবে এই মসজিদ থেকে বের করবেন? এটার মনে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা দরকার কিছু আপনার লোকের প্রতি। এখানে আপনি যত গভর্নমেন্ট বিল্ডিং দেখবেন, স্কুল দেখবেন, প্রতিটা ফ্লোরের জন্য, প্রতিটা আপনার জায়গার জন্য, প্রতিটা ক্লাসরুমের জন্য আপনার সুনির্দিষ্ট আপনার দিক নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে আপনার এখান থেকে বের হবে, বের হয়ে কোন দিকে যাবে, কি করবে না করবে। আমার মনে হয় আমাদের এই জিনিসগুলো দরকার। সামহাও আমরা হয়তো যে দেশ থেকে এসেছি আমরা আপনার এরকম কোনো সুনির্দিষ্ট আপনার অথবা ভালো কোনো নেতৃত্ব না পাওয়ার কারণে আমরা হয়তো আমাদের দেশে শিখি নাই। আবার সেই জিনিসটা আমরা আবার ইমপ্লিমেন্ট এখানে এসেও করছি, যেখানে আমরা এই জিনিসগুলো শিখতে পারি। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানকার মানে যে কোনো বিল্ডিং এর যে কোড যেটা আছে এখানকার লোকাল যদি আমরা আইনগুলা মেনে চলি তাহলে দেখা যাবে যে আমাদের সমস্যা হবে না। সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশনে যে কোনো আসুক না কেন, সেক্ষেত্রে যদি আমাদের সব কিছু ইসলামিক, বিশেষ করে ইসলামিক প্রতিষ্ঠানগুলো সব কিছু যদি ওকে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা, সিটির যে কোড রয়েছে সেই কোড অনুযায়ী যদি হয়, সিটির যে রুলস যেটা আছে সেটাকে আমরা মেনে চললে সেখানে সমস্যা হওয়ার কথা না। সেটাই। আর একটা হচ্ছে ওই রমজানের বিষয়ে, যেটা হচ্ছে রমজানের বিষয়ে মসজিদগুলো যাতে স্পেশাল, বিশেষ করে তারাবির সময়, যেটা যে তারাবির থেকে আসার সময় যাওয়ার সময় যেটা যদি মসজিদগুলোতে কিছু সিকিউরিটির ব্যবস্থা করা হয়, যেটা আমাদের বিএসিসিতে যেটা প্রতি বছরই প্রতি রমজানে সেই সিকিউরিটিটা আছে, আরও কিছু মসজিদগুলো করে, সেভাবে যদি করা হয় তাহলে দেখা যাবে যে মানুষজনের পার্কিংয়ের ক্ষেত্রেও তখন নেইবাররা কষ্ট পাবে না। নাহলে দেখা যায় যে অধিকাংশ মানুষ দেখা যায়, অনেকেই দেখা যায় যে ইয়ে করে পার্কিং করার ক্ষেত্রে সেই কোন দিকে পার্ক করতে হবে, কোন দিকে করতে হবে সেগুলো খেয়াল রাখেন না, অথবা কারো ড্রাইভওয়ে ব্লক করে ফেলেন। এই বিষয়গুলো তখন যদি সবগুলো মসজিদেরই যদি এই ধরনের একটা ইয়ে থাকে, টিম থাকে যে পার্কিংয়ের বিষয় থেকে শুরু করে তারপরে যারা নামাজ পড়ছেন তাদেরও একটু স্বাচ্ছন্দ্যে যারা নামাজ পড়তে পারেন সেই ধরনের ব্যবস্থাগুলো করলে ভালো। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে রমজান উপলক্ষে, আমরা ওগুলোতে কথা বলবো। পরিশেষে সিরাজ ভাই, আপনারা আর যদি কিছু বলার থাকে আমাদের বাফুলাবাসীর জন্য। বাফুলাবাসীর জন্য যেটা হচ্ছে যে আমরা শাবান মাসের অলরেডি কয়েকটা দিন চলে গেছে আমাদের কাছ থেকে। রমাদান সম্ভবত মার্চ মাসের পহেলা মার্চ হতে পারে, এটা সম্ভব না, চাঁদ দেখা সাপেক্ষে হয়তো 1 তারিখ অথবা 2 তারিখ। তাহলে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 28 দিন যেটা আছে আমাদের মাস থেকে অলরেডি কয়েকটা দিন চলে গেছে। আমাদের সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা শ্রাবণ মাসের যে ইবাদত যেটা আছে আমরা সেটা চেষ্টা করব। আর রোজা রাখার ব্যাপারে আরেকটা বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ শ্রাবণ মাসের তিনি রোজা রাখেন নাই, বলতে ওই শুরুতে রাখেন নাই, কিন্তু রমজান চলে আসতেছে এই মুহূর্তে গিয়ে, অর্থাৎ শেষের দিকে গিয়ে রোজাতে না রাখা, অর্থাৎ রমজান শুরু হওয়ার 2 দিন আগে যাতে রোজা স্টার্ট না করা। এবং কেউ যদি পুরো মাস রাখতে চান কিন্তু তারপরেও 2-3 দিন আগে থেকে সেটাকে বন্ধ করতে হবে, কারণ যাতে সেই শাবানের রোজাটা রমজানের সাথে একত্রিত না হয়। এবং এছাড়া শাবান মাসের 30 তারিখ যেটা রয়েছে সেটাকে রোজা রাখা নিষিদ্ধ, যে রোজা রাখার দিন তার সেটাকে আইয়ামুশ শক বলা হয়। আইয়ামুশ শক যেটা যে সন্দেহের দিন, সেই দিনে রোজা রাখা যাবে না। তাহলে আমরা যদি শাবান মাসে সেই রোজাগুলো দেখি তাহলে দেখা যাবে যে শাবান মাস শেষ হওয়ার অর্থাৎ রমজানের 3-4 দিন আগে আমাদের সেই রোজাটা, শাবান মাসের রোজাগুলো বন্ধ করে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা সুন্নাহ পালনের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি যে সোমবার বৃহস্পতিবারের রোজা যেটা আছে সেগুলো রাখতে পারি, আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলো রাখতে পারি। এবং 20 তারিখের পরে, বিশেষ করে 20 শাবানের পরে থেকে আমরা যাতে একটু নিজেরা রমজানের জন্য প্রস্তুতি নিই, সেই ক্ষেত্রে রোজাগুলো কম রাখা, এর আগেই যাতে আমরা সেই রোজাগুলো রেখে নিজেদেরকে শারীরিকভাবে রমজানের জন্য প্রস্তুতি রাখি, শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি। সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের সাথে ছিলেন, এতক্ষণ আমাদের এই লাইভ দেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সর্বোত্তম পুরস্কার দান করুন। এবং বিশেষ করে আমাদের মেহমান সিরাজ ভাইকে জাযাকাল্লাহু খায়র, উনি আপনার কষ্ট করে আজকে এখানে এসে আমাদের রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলার জন্য, বিশেষ করে শাবান মাসটাকে কিভাবে আমরা আপনার উদযাপন করতে পারি, অথবা এটার ভার্চুগুলো কি, অথবা রাসূল ইসলামী মাসে কি করতে নিয়ে বিষয়গুলো নিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। প্রতিবারের মতোই এবার আমাদের সাথে আপনার ব্রডকাস্টিংয়ে ছিলেন আমাদের এমডি নুরুল করিম জনি ভাই। অসংখ্য জাযাকাল্লাহ আপনাকে আমাদের আজকের এই লাইভ ব্রডকাস্টিংটা করার জন্য বাফুলো বাংলার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আগামীতে আমাদের কল্যাণময় জীবনে রামাদানের যে কোনো বিষয় অথবা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে
অসংখ্য মুবারকবাদ, এবং বিশেষ করে বাফলো বাংলা এই ধরনের প্রোগ্রামগুলো যাতে আরও বেশি বেশি করে, অর্থাৎ কল্যাণমুখী, মানুষের জীবনের কল্যাণমুখী প্রোগ্রামগুলো যাতে আরও বেশি বেশি করে, সেজন্য বাফলো বাংলার প্রতি অনুরোধ যে এই ধরনের কিছু প্রোগ্রাম আরও বাড়ানো। এবং বাফলো বাংলার আজকের এই লাইভের জন্য বাফলো বাংলাকে অসংখ্য মুবারকবাদ, এবং স্পেশালি জনি ভাইকে, যিনি ক্যামেরার পিছন থেকে এই দীর্ঘক্ষণ থেকে কষ্ট করছেন। আল্লাহ তাআলা যেন এই সময়টাকে আমাদেরকে ইবাদতের সময় হিসেবে কবুল করেন, এবং এর মাধ্যমে যাতে আমরা যে এই দিনের যে কাজটা করছি এটার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই কিয়ামতে আমাদেরকে মুক্তি দান করেন, নাজাত দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।